কুমিল্লাবাসী, আমরা সূরা মায়েদার যে 54 নম্বর আয়াতটা পড়েছি, ওই আয়াতের সাথে বাংলাদেশের প্রায় 100 ভাগের 99 ভাগ মিল আছে, আর 1 ভাগ সামনে মিলবে। আমি মিলাবো ইনশাআল্লাহ। কি আর এটা বানিয়ে বানিয়ে মিলাবো বলেন? কোরআনে কারীমের আয়াতের দিকে তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, ওহে যারা ঈমানের দাবি করো, আমি নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতা সব বাদ দিয়ে দিলাম, একবারে তাফসিরে প্রবেশ করেছি। শুনতেছেন? খুব ভালো করে শুনবেন। যারা ঈমানের দাবি করো তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। বাংলাদেশে যেহেতু আমরা 96 ভাগ মুসলমান, কত ভাগ বলেন বলেন? বাকি 4 ভাগ বাদ দিলাম, ওরা বাদে আমরা যারা আছি 96 ভাগ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে জানিয়েছেন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি ইয়ারতাদ্দা, ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে যাওয়া, হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। আপনি নিজের সাথে কিন্তু মিলাবেন। আমি আবার বলছি, যে ব্যক্তি, যেহেতু এখানে কারো নাম আল্লাহ দেয়নি, যে ব্যক্তি মাইয়ারতাদ্দা মিনকুম, মিন মানে হতে কুম মানে তোমাদের, তার মানে বাংলাদেশে যারা আমরা আছি সবাই এর ভেতরে আছি। বলেন বলেন? আন দীনিহি, আমি আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, কোরআনে কারীম থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফিরে যাবে, অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা দল, জাতি, গোত্র, গোষ্ঠী যাই বলেন তৈরি করব তাদের উপরে। আল্লাহ নিজে যাদেরকে ভালোবাসবেন, এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর সাথে টেক্কা দিয়ে, পাল্লা দিয়ে আজ অনেকেই কিন্তু আল্লাহর দ্বীনের সাথে বিদ্রোহ করছে। সে জেনারেল কায়দায় হোক আর ধর্মীয় নাম নিয়ে হোক। এদিকে তাকান, কি বলছেন আপনি বলেন? আজ দ্বীনের নাম নিয়ে, ইসলামের নাম নিয়ে কত মানুষ ইসলাম থেকে আজ বের হয়ে চলে যাচ্ছে নতুন নতুন ইসলাম বানিয়ে। আর এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশি। ইসলামে যেটা নেই, নতুন করে ওটা ইসলাম বানিয়ে আর একটা পথ তৈরি করে নিয়েছে। জিকিরের নাম নিয়ে, দরবারের নাম নিয়ে, পীর সাহেবের নাম নিয়ে, মাজারের নাম নিয়ে, আল্লাহর ওলিদের নাম নিয়ে এমন এমন রাস্তা বানাচ্ছে, আপনি নবীজির 63 বছরের জীবনে সেটা পাবেন না। নবীজির 63 বছর পুরাটা পড়ে আছে, একটু পড়ে দেখেন। আর রাহিকুল মাকতুম অথেন্টিক, এটা আমি প্রায় 13টা গ্রন্থ নবীজির জীবনের উপরে পড়েছি। নবী রহমত, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, এইভাবে আমি 13টা মিলিয়ে পড়েছি। একটাতেও কোনদিন বিশ্ব নবীর 63 বছর জীবনে পাইনি যে উনি একদিনের জন্য, এক বেলার জন্য, 1 মিনিটের জন্য ও জিকির করেছে খাজা বাবা, দয়াল বাবা। এই এলাকায় দয়ালি বাবা, শাহ আলী বাবা, ফতে বাবারও জিকির হয়। এটা ইসলামে আছে না ইসলামের বাইরে? এরা নিজেরা নতুন ইসলাম বানিয়ে মানুষকে আল্লাহর আসল দিন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটা এক প্রকার। রাজনৈতিক ভাবে যারা এদেশে জেনারেল আছে তাদের দিকে তাকান, তারাও কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছে। ইসলামকে আজ তারা এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। জেনারেল অনেকগুলো দল এদেশে কাজ করছে,
তারা আজ দেখতে পাচ্ছি সরাসরি কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গালি গালাজ সমানে করছে। ওরা মনে করছে আমরা বড় দল, আমাদের লোক বেশি। আরে ভাই, আল্লাহর কাছে কোনো বড় ছোট আছে? বলেন। আল্লাহ বলেন, যারা আমার দিন থেকে, আমার বিধান থেকে, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, ফিরে চলে যাবে অন্যদিকে, দিয়েছেন মাঝখানে, সাউফা দিয়েছেন, কণ্ঠটা তো ঝামেলা হয়ে গেল। সাউফা শব্দটা ব্যবহার হয় প্রায় 13টা অর্থে। আপনি দেখবেন কোন সেন্টেন্সের আগে যদি আল্লাহ সাউফা, সিন, কদ, লাম এরকম কোন শব্দ ব্যবহার করেন, তার বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি। আল্লাহ এখানে ফা না দিলে পারতেন, সাউফা না দিলেও পারতেন, ইয়াতিল্লা দিলে অর্থ হয়ে যেত। সাউফা দিলেন কেন? যত তাফসীর আমি পড়েছি, মুফাসসিরিনে কেরাম জানাতে চেয়েছেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কিন্তু দিন থেকে যারাই ফিরে যায় তাদের উপরে এমন রাগান্বিত হই যে সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিয়ে ফেলি যে অতি তাড়াতাড়ি তোমাদের উপরে ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে এমন একটা জাতিকে তৈরি করব, এমন একটা দলকে তোমাদের উপরে আমি আল্লাহ নিয়ে চলে আসবো, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, এবং আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। আপনি বাংলাদেশের সাথে আরেকটা মিলান, আমি নাম নিলাম না, এমনিতেই মিলাতে পারবেন। আপনি দেখেন, আজ দিন থেকে ফিরে যাওয়ার জন্য হিড়িক চলছে। সে জেনারেল কায়দায় বলেন, ধর্মীয় কায়দায় বলেন, কত মানুষ মনে করছে আল্লাহর দিনকে আমরা দুর্বল করে দেব। কত মানুষ কথা বলেও ফেলেছে যে বাংলাদেশে ইসলাম কায়েম সম্ভব না। কথা বলেন না কেন? আচ্ছা, কোনদিন এই দেশে মৌলবাদের উত্থান হবে না, মৌলবাদের লোক কোনদিন এই দেশে ক্ষমতায় যাবে না, যায়নি। মনে হচ্ছে ক্ষমতা ওনার হাতে। এমন কথা মানুষ আমরা বলতে শুনি, বলে কোরআনের ভেতরে রাজনীতির কোন সম্পর্ক নেই। আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে কারিমে ৯,৯১৮ জায়গায় আমি রাজনীতির আয়াত পেয়েছি। তাদের বড় বড় মাথা, ওরা তো আরো বেশি পাবে। যে লোকটা এই কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, উনি এক জায়গায়ও পেলেন না। কিভাবে কোরআন পড়লেন আপনি? আপনার কি কোরআনের উপরে কোন ডিগ্রি আছে? কোরআনের উপরে 10টা বছর কাটিয়েছেন। আমার 33 বছরের ভেতরে আমার মনে হয় 23 বছরই আমার কোরআনের উপরে চলছে। আমার অনার্স মাস্টার্স পর্যন্ত কোরআনের উপরে। আমার এই ছোট মাথায় যদি 918 জায়গায় কোরআনের রাজনীতি করা লাগবে এটা থাকে, আপনি এক জায়গায়ও পাননি, আপনি কি পড়া পড়েছেন কোরআন? এই মানুষগুলো আসলে মনে করে যে না, এদেশে আল্লাহর দিনকে দুর্বল করার জন্য এমন এমন কথা বলবো, কাজ করব, মানুষ যেন দিন থেকে ফিরে যায়। আরে ভাই, নিজের কপালে আপনি নিজে কুড়াল মারছেন। আল্লাহর দিন থেকে যদি ফিরে যায়, যে হামজার কোনো ক্ষতি নেই। এখন বলে না কেন? আল্লাহর দিন থেকে আল্লাহর বান্দারা যদি সত্যি ফিরে যায়, হামজার কোনো লস আছে? এবার দিনের মালিক তো আর আমি না। কি দিনের মালিক? আমি দিনের মালিক যিনি, উনি সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যখনই দেখবো আমার দিন থেকে ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ নিজে তখন সিদ্ধান্ত নেই ওই জায়গায় এমন একটা দল আমি তৈরি করে দেব, যেই দল আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। বলেন তো, এরকম একটা দল বাংলাদেশে এখন তৈরি হচ্ছে না? যারা দিন থেকে ফেরত চলে যায়, আর এই মানুষগুলো দিনকে মারার জন্য, দিনকে কায়েম করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে।
এদের ভেতরে কয়েকটা গুণ তৈরি হবে, তখন দেখতে পারবেন। আল্লাহ পাক বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। সূরা মুজাদালার 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আছে। রব্বুল আলামিন বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না। যারা আরবি গ্রামার সানে জিজ্ঞাসা করেন লামে তাকিদ নুনে সাকিদা, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে বিজয় কারা হবে এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। আল্লাহর লিখিত কোন জিনিস খণ্ডন হওয়া সম্ভব? বলেন বলেন। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি যে বিজয় হবে আমি আল্লাহ এবং আমার রাসূল। সুতরাং আল্লাহ রাসূলের পথে যারা আছে তারা বিজয়ী হবে। এই পথ থেকে যারা দূরে চলে যাবে চর্মচোখে ওরা মনে করবে আমার মনে হয় সামনে যাচ্ছে, কিন্তু বিজয় আপনাকে আল্লাহ দেবে না। যদি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। কি কথা বলেন না? এরপরে আল্লাহ দুইটা গুরুত্বপূর্ণ নাম নিয়েছেন, ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। কত শক্ত নাম, কাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বিজয়ী হওয়ার ঘোষণা দিয়ে এই নামগুলো মানুষকে জানালেন। আজিজ মানে আমাকে কখনোই দুর্বল করা সম্ভব না। যত ষড়যন্ত্র হোক, কাবিয়্যুন আমি শক্তিশালী, আমার শক্তির সামনে সব তুচ্ছ হয়ে যাবে। আমরা কোরআনে কারিমের আয়াতকে বিশ্বাস করি 98 ভাগ। বলুন বলুন, আরো জোরে বলেন কত ভাগ। সুতরাং সামনে বিজয় ইসলামের হবে। আল্লাহ পাক তার এমন একটা দল এই দেশে তৈরি করতে যাচ্ছেন, সেই দলকে আল্লাহ নিজে ভালোবাসেন এবং সেই দল আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কেন এই সিদ্ধান্ত নিতে চান? মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, কারণ মানুষ আল্লাহ দেখে যে ফিরে যাচ্ছে আমার দিন থেকে। 15.5 বছরে চাই হয়েছে জালেমদের, কিন্তু অনেক মুনাফিক দেখছে এখন প্রকাশ্যে আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে। লাল কোরআনের আলো ঘরে ঘরে যাবো, এটা নাকি দলীয় স্লোগান, অথচ এটা কোরআনের স্লোগান। এটাকে আমি বানালাম। সূরা বানী ইসরাঈল আছে 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিয়েও যদি আপনার মন খারাপ হয়, এদিকে আসেন আসেন। রব্বুল আলামিন বলেন আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু জালেম ছাড়া তাদের কোনো উপকার নেই। দিন যত যাবে তাদের ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। রব্বুল আলামিন সতর্কবাণী উচ্চারণ করছেন সূরা বানী ইসরাঈলের 8 নম্বর আয়াতের প্রথম অংশে, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা। যদি আমি দেখি, আশা করা যায় তোমাদের উপর আমার রহমত, আমার বরকত, আমার রহমত নাযিল হবে। কিন্তু যদি দেখি তোমরা ওদের মতো আচরণ করছো, আমি আল্লাহ কিন্তু তোমাদের উপর ওই রকম আচরণ করব। আমার তো মনে হচ্ছে আয়াতটা আগস্টের 5 তারিখের আগে ফের নাযিল হয়েছে। আপনি দেখেন আল্লাহ বলেন তোমাদের উপরে সম্ভবত আমার রহমত নাযিল হবে। আসা রব্বুকুম, সম্ভবত তোমাদের রব, আইয়ারহামাকুম, তোমাদের উপরে রহমত নাযিল করবেন। আইন উত্তুম উদনা, যদি তোমরা ওদের মতো আচরণ করো, আমি আল্লাহ কিন্তু আমার আচরণ যা করেছিলাম ওদের সাথে তোমাদের সাথে তাই করবো। এক কথা বলেন না কেন? আপনি তো দিন পেয়ে গেছেন মনে হচ্ছে, একটু খেয়াল করেন না আয়াতগুলো।
সত্যি যদি আল্লাহর সাথে আপনি এরকম বিদ্রোহ আরম্ভ করেন, জালেমদের সাথে আল্লাহ যে আচরণ করেছে আপনার সাথেও সে আচরণ করবে। আল্লাহ বলেন লিল কাফিরিনা হাসিরা, হাসিরা মানে কারাগার। আমি জালেমদের কি কাফেরদের জন্য, অস্বীকারী যারা এদের জন্য কারাগার তৈরি করে রাখলাম, জাহান্নামকে। তাহলে জাহান্নামকে কারাগার বলেছেন আল্লাহ। আমাদের এখান থেকে খুব সতর্ক হয়ে চলা লাগবে। আল্লাহর দিন থেকে ফিরেছে, আল্লাহকে আপনি দুর্বল করতে পারবেন না। কি ক্ষতি হয়ে যাবে আপনার দলের। কারণ আল্লাহ এমন একটা দলকে এই জায়গায় দাঁড় করিয়ে দেবেন, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদের ভেতরে আছে 26 নম্বর পারায় আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি আল্লাহ ওই জাতির উপরে এমন একটা জাতি তৈরি করব যারা তোদের মতো হবে না। প্রশ্ন আসতে পারে, আপনি ভাষাটা কি বললেন? তোদের মতো। আপনি তাফসিরে দেখেন, বাংলায় এইটাই লেখা আছে। তোমাদের মতো এত সম্মানিত শব্দ আল্লাহ দেয়নি। কারণ দিন থেকে আপনি ফিরে চলে যাবেন, আর আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে আল্লাহ রাখবে। এই জন্য তোমাদের বাদ দিয়ে তোদের দিয়েছেন। যারা তোদের মতো হবে না, এমন একটা জাতি আমি তোদের মাথার উপরে এমন একটা দল তৈরি করব যারা তোদের মতো হবে। বলেন বলেন, সেই দলের লোকজনের কাজ কি হবে? আমি তো সামনে ঠিক একটা বাস্তবে মিলিয়ে দেখতে পাচ্ছি। একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায়, সেই দলকে আমার আল্লাহ এই আয়াতে ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশে তো কত দল আছে, সবাই একামতে দিনের কাজ করে না। কেউ খেদমতে দিন নিয়ে ব্যস্ত আছে, কেউ খেদমতে দিন নিয়ে ব্যস্ত আছে, কেউ আছে একামতে দিন নিয়ে। খেদমতের দিন যদি এদেশে কিয়ামত পর্যন্ত হয়, একামতের দিন যদি এদেশে কায়েম না হয়, আল্লাহর কসম, আল্লাহর বহু বিধান আছে আপনি মানতে পারবেন না। বলেন, বাংলাদেশে খেদমতের দিন আছে না নেই? কিন্তু সুদ মুক্ত হতে পারছেন? বলেন, ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকান। এখন ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতি গুলো আছে, এইগুলো যদি আজ বাংলার সব ব্যাংকে আমরা জারি করতে পারতাম, এরা 100% সুদ মুক্ত না। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন এই দেশে সভাপতি না, ও সভাপতির বাপ যদি মাস করে সেও সুদ। আমার এই টুপি সুন্দর লাগছে, এর ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে, তাহলে আপনার ওয়াশিংটন করবো কি? আপনি তো সুদখোর। আরে ভাই, টুপিটা আমি যে দোকান থেকে কিনেছি, এটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক এই দেশের ব্যাংক থেকে লোন নিয়েছে। আর লোন নিলে তো সুদ দেয় না। বলুন, এদেশের সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে। সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী, যত রকমের ব্যাংক আছে, যতদিন পর্যন্ত মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহিদা, এরকম প্রায় 32টার উপরে নিয়ম আছে। এইগুলো যখন আপনি ইসলামী অর্থনীতিতে মানতে পারবেন, ব্যাংকিং ব্যবস্থায়, তখন আপনি সুদ থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু আমরা পারছি না কেন? কারণ দেশে এখনো রাষ্ট্রীয় ভাবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম। বলেন বলেন, বাংলার মুসলমানেরা ভালো করে মিলান। আল্লাহ যেহেতু একটা দল তৈরি করবে, নিজে বলছেন, যখন আল্লাহর বান্দারা দিন থেকে ফিরে চলে যাবে। আজ কত মানুষ ইসলামের নাম নিয়ে আল্লাহর বান্দাদেরকে দিন থেকে সরিয়ে নিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এদেশের হাজারো পীর এই ধান্দায় লেগে আছে। তারা মনে হয় বাতিলের কাছে কিছু পায়। তাছাড়া তারাও তো দেখি মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, পীরে কামেল, মুজাদ্দেদে জামান, ভারতের কামান, হাওড়ার সেতু, যমুনার ব্রিজ, কত
কিছু নামের আগে 14 লাইন ডিগ্রি দিয়েছে, শেষে আবার লেখা থাকে কু সে আ, কুকুর শিকার বিড়াল। তাছাড়া কি কু সে আ মানে কি? কুত্তা বিড়াল হবে না? এরা তো অবশ্যই কানেল পাস করে অনার্স মাস্টার্স করেছে, যে কি আয়াতগুলো পড়ে না তারা। আল্লাহর দিনের ভেতরে নতুন করে কিছু দিলে সে কাফের। বলুন বলুন। আজকে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার দিনের ভেতরে কিছু দেওয়া যাবে না, এমনকি দিন থেকে কিছু ভাগও দেওয়া যাবে না। বলেন নামাজ যদি দিনের ভেতরে থাকে, যাকাত দিনে নেই। বলেন বলেন। রোজা দিনের ভেতরে নেই, সমাজ কিভাবে চালানো লাগবে দিনের ভেতরে নেই, রাজনীতি কিভাবে করা লাগবে দিনের ভেতরে নেই। নামাজের কথা বললে আপনার আনন্দ লাগে, রোজার কথা বললে ভালো লাগে, সমাজ কিভাবে চলবে এটার কথা বলতে গেলে আপনার মন পাওয়া যায় না। রাজনীতি একটা ইবাদত, এই ইবাদতটা আজ বাংলাদেশের মানুষ বোঝে না। কি কথা বলা লাগবে? এটা আজ আমরা বুঝি না, এই জন্যই তো পুরা রাজনীতিটা আজ দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর কসম, যারা ভারতকে সমর্থন করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আপনি দুর্নীতির সামনে করবেন অথবা করেছেন, এই জন্য সামনে পালানো লাগতে পারে, জায়গা কাছে, এই কারণে ভারতকে সমর্থন করে। সমর্থন করতো এই কারণে যে যা করেছি পাহাড়, এই নিয়ে তারা আমেরিকায় একবারে যাওয়া যাচ্ছে না, গেলে আগে দাদার কাছে, এরপরে ওখান থেকে। এই জন্য এত সাপোর্ট করতো, এমনকি স্বামী স্ত্রী বানিয়ে ফেলেছি। আর শয়তানরা পালিয়েছেও ঠিক দাদার কাছে। 300 এমপির ভেতরে প্রায় 280 জনই দাদার কাছে, আর বাকি কয়েকটা আমি বিভিন্ন দেশে পেয়েছিলাম, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়া, বড় বড় যে দেশগুলোতে আমি গেছি, যে দেখি ওই দেশে ওরা হোটেলে থাকে। মালয়েশিয়া যে হোটেলে উঠলাম, ইন্টারন্যাশনাল হোটেল, নিচে নামলাম, দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। হুজুর আমরা আগেই পালিয়েছি, আপনি একটু দোয়া করেন আমাদের জন্য। আমার বলছে আপনি চা খান, আপনার চা খাওয়া যায়। এই সেন্টার একটু দেখ। আমি আবার রিপিট করছি, যারা দাদা বাবুদের সমর্থন করেন, এখানে অনেক গোয়েন্দা আছে আমি জানি, আপনি ছেড়ে দেন, আমার কোনো ভয় নেই জীবনের ওপরে, কারণ আমি মরণের ঘর থেকে ঘুরে এসেছি। আমি যেখানে গিয়েছি ওই জায়গায় কেউ বাঁচে না, এজন্য আমার আর কোনো ভয় নেই। আমার এখন যা লাইফ আছে এটা আমার বোনাস লাইফ, যা জানি এটা আল্লাহর উপরে ভরসা করে আমি বলবোই। এতে কে নারাজ হলো কে খুশি হলো অবস্থা দেখার দরকার নেই। যারাই ভারতকে সমর্থন করবে আপনি দেখবেন ওদের ধান্দা আছে আমরা এরকম মারিং কাটিং করবো, ঝামেলায় পড়লে পালাবো, যেহেতু পাশে তো তাড়াতাড়ি চলে যাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি তৈরি করব তাদের কয়েকটা গুণ পাবে তোমরা। কয়টা? কমপক্ষে 3টা গুণ তাদের ভেতরে পাওয়া যাবে। আদিল্লাতিনা আলাল মুমিনিনা আইজ্জাতিনা আলাল কাফিরিন। রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোর প্রথম নাম্বারে গুণ হবে, হে নবী, তারা নিজেদের প্রতি রহমদিল হবে আর কাফেরদের প্রতি কঠোর হবে। আপনি বাংলাদেশে দেখেন, একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, অনেকের প্রশ্ন আসতে পারে শুধু ওই দিকে টানেন। আরে ভাই, আল্লাহর কসম, এই কোরআন মাথায় নিয়ে বলতে পারেন, টানা টানি না, কোরআনের সাথে মেলে। এই জন্য বলছি, আজ এই দেশে কত দল সভাপতি না দিলে মারামারি করে, আর এই দলে সভাপতির দায়িত্ব দিলে কান্নাকাটি করে। আমি বেশি বললাম? দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে নিতে চাই না, বলে না এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না। আর এমন দল দেখতে পায় সভাপতি না দিলে খুব মারে।
রব্বুল আলামিন বলেন প্রথম নম্বরে তাদের গুণ পাবে নিজেদের ভেতরে খুব রহম দিল, তারা কোমল হৃদয়ের। এই দেশে একামতে দিনের দায়িত্বে যারা আছেন ওরা বাড়ি চট্টগ্রাম, একজনের বাড়ি খুলনা, 600 কিলোমিটার দূর। এরপরও দেখবেন আপন ভাইয়ের চাইতেও মহব্বত বেশি, শুধু দিনের কারণে। আর নিজের আপন ভাই ইসলাম মানে না, দিন থেকে ফিরে গেছে, ও ভাইকে জানের শত্রু মনে করে। কারণ আদিল্লাহিনা আলাল মুমিনিন, মুমিনদের উপরে তারা রহমদিল হবে, আর ইজ্জাতিনা আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হবে কড়া, ভয়ঙ্কর। বিশ্বনবীর উম্মত যারা হবে তাদের গণাগুণ পেয়েছি সূরা ফাতিহার ভেতরে। না বন্ধ করে দেন, শরীর আসলে কন্ট্রোলের বাইরে, কিছুই আমার শরীরে মানছে না। একটু দিলে ঘরে বসে যাচ্ছে, আবার না দিলে ঘেমে যাচ্ছে। 3টা বছরে জালেমরা যা অত্যাচার চালিয়েছে শরীরের উপরে, শরীরটা শেষ করে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকবে তার সঙ্গে তাদের কয়েকটা গুণ আপনি দেখতে পাবেন। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি কঠোর হবে। কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কাফেরদের আচরণ, কাফেরদের দিবস, কাফেরদের নিয়ে আসা যত অনুষ্ঠান সবগুলোর প্রতি কড়া হওয়া লাগবে। বাংলাদেশে কোন কাফেরের তৈরি করা কোন অনুষ্ঠান আমরা পালন করব? এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে যেটা গেছে, এটা কাফেরদের তৈরি করা, ইংল্যান্ড থেকে নিয়ে আসা, খ্রিস্টানদের বিশ্ব ভালোবাসা না, বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের ছেলে মেয়েরা আগামী থেকে আর পালন করবে, আরো জোরে বলেন করবে। পৃথিবীতে মুসলমানদের দিবস হবে 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো দিবস নেই। কত মানুষ আজ দিবস বানায়, জেল খাটা দিবস, প্রত্যাবর্তন দিবস, বিয়ে করা দিবস। আরে ভাই, বিয়ে করা দিবস যদি পালন করা লাগে, কেউ তো বিয়ে করে 4টা, বছরে তো 4 দিন শুধু বিয়ে হিসাবে। এত দিবস আপনি পাবেন কোথায় শেষে? আমার কুষ্টিয়ার একজন বিয়ে করেছে 9টা, একসাথে 7টা বউ। মাশাআল্লাহ, ওরে জবাই করা দরকার, শয়তান আল্লাহর বিধান পুরাটা উল্টিয়ে ফেলিস। রবজুল নাকি নাম জানে শয়তানি, ধরা পড়েছে কয়েকদিন আগে। আমার মনে হয় বাটাম দেওয়া দরকার। মানুষ একটাই পারি না, আমরা আরো কয়টা? আর মেয়েগুলো কিরকম যে এর মতো মানুষের সাথে থাকে, কিছু মানুষের রুচি নিয়ে আসে না। কুমিল্লাবাসী আজকে থেকে এই গুণ অর্জন করে ওই দলের ভেতরে আমাদেরকে আল্লাহ যেন শামিল করে। আজ নিজেদের প্রতি স্নেহশীল, মায়াশীল, মহব্বতশীল, কোমল হৃদয়ের হওয়া লাগবে। আর কাফেরদের যত অনুষ্ঠান সামনে আসবে, তারা সামনে পড়লেই ওদের উপরে কড়া হওয়া লাগবে। যাদের ভেতরে এই গুণগুলো আছে আপনি দেখেন, এদেশে পাবেন। রব্বুল আলামিন বলেন কমপক্ষে 3টা গুণ তো তাদের ভেতরে পাওয়া যাবে। কয়টা? আরো জোরে বলেন। আয়াতের পরের আয়াতের শেষের দিকে পাবেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিবুন। এই মানুষগুলোর প্রথম কাজ, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। আর ভাই, এখানে ফাসাল্লি লিরাব্বিকা নেই যে নামাজ পড়বে তার রবের জন্য না। আল্লাযীনা ইউকিমুনাস